নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে ভাবলাম আমার বাড়ির যে গোপাল আছে তার নাম গপু। আপনারা হয়তো অনেকেই তাকে গপুর কথা চ্যানেলে দেখে থাকেন বা আমার ফেসবুকেও দেখে রেখেছেন। তার জন্য কিছু একটু বানাই। তো অনেক কিছুই তো বানাই, গপুর জন্য অনেক দিন ধরে কিছু বানানো হচ্ছে না। সেই জন্য আজকে ওর জন্য দুটো খুব সুন্দর মিষ্টি মিষ্টি রেসিপি বানাবো। তো সেগুলো আপনারাও আপনাদের বাড়ির যদি গোপাল বা বিগ্রহ যে থাকে, দুর্গা মা, আদ্যা মা, তাকেও দিতে পারেন, এবং বাড়ির যে ছোট বাচ্চা সেও তো গোপালের স্বরূপ, তাকেও দিতে পারেন, বা আপনারা নিজেরাও এটা খেতে পারেন। তো প্রথম যেটা বানাবো সেটা হচ্ছে সেমই। তো আমরা অনেকেই খাই, এটার নামটা অ্যাকচুয়ালি সেমইয়ের মুজফ্ফর যে জায়গাটা সেখানকার লোকেরা এটা খান। এটা আমাকে একজন কি বলবো, আমার ওই একজন স্টুডেন্টের মা, তিনি মুসলিম ছিলেন, তিনি আমাকে এটা খাইয়েছিলেন এবং বানিয়েছিলেন। বলেছিলেন যে ম্যাম, গপুর জন্য বানাবেন। দেখুন, উনি মুসলিম হলেও তাতে কি আছে, মানুষের ভালোবাসা সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত জাতি ধর্ম বিদ্বেষের ঊর্ধ্বে, তাই আমি মনে করি। তো আজকে সেই ওনার উনি আমাকে যেটা শিখিয়েছিলেন সেটা আমি করে খেয়েছি, খাইয়েছি, সবার অপূর্ব লেগেছিল। তো সেটাই বানাচ্ছি। সেমইয়ের মুজফ্ফর বানাতে আমাদের যেটা লাগবে, সেমই লাগবে খোয়া ক্ষীর লাগবে, আর লাগবে চিনি, লাগবে এলাচ। এই যে আমি এলাচটাকে কিন্তু গুঁড়ো করব না, এলাচটা এরকমই থাকবে, আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন। কাজু লাগবে, কিশমিশ লাগবে, আর এই সবুজ বাটিটাতে ঘিটা একদম পিওর ঘি। আমি এটা বেনারস থেকে এনেছিলাম বলে এটা একদম পিওর ঘি। আর লাগবে হচ্ছে কনডেন্স মিল্ক। আমি আমার পরিমাণ মতো, আমি 1/2 লিটার দুধে এটা করব, সেই মতো আমি পরিমাণটা নিয়েছি। আর এখানে চিনি নিয়েছি আমি 1/2 লিটার দুধের 100 গ্রাম থেকে একটু বেশি চিনি নিয়েছি। তো এই হলো উপকরণ সেমইয়ের মুজফ্ফরের। আর লাগবে দুধ। আমি 1/2 লিটার দুধ আগে সেমইটাকে ভেজে নিয়ে তারপর সেই সেমই ভাজা যে ঘিটা থাকবে, ঘিতে সেমইটা ভাজবো, তাতেই আমি দুধটা এখানে দিয়ে নেব, ফোটাবো। তো দুধটা সবেমাত্র ফ্রিজ থেকে নামিয়েছি বলে একটু টেম্পারেচারটা নর্মাল টেম্পারেচারে আসতে দিচ্ছি বলে দুধটা আপনাদের দেখাতে পারলাম না। তা এই হলো উপকরণ সেমইয়ের মুজফ্ফরের। তো এক এক করে আমি বানাবো আর আপনাদের দেখাতে থাকবো। আশা করব আপনারা প্রত্যেকে এটা একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে ঘি দিয়েছি। ঘিতে ফ্রাই প্যানে, এটা যেহেতু গপুর জন্যই কেনা, নতুন, সেই জন্য এটাতেই করলাম। তো এখানে ঘি দিয়েছি, ঘিয়ে আমি সেমইগুলো দিয়েছি। তো সেমইগুলো দিয়ে আমি এবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমার সমস্যাটা কি হয়েছে জানেন, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার যে এখানে যেটাতে লাগায় ট্রিপড, সেটা আমার কাজ করছে না। তার ফলে কি হচ্ছে, আমাকে এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে আর এক হাতে নাড়তে হচ্ছে। সেই জন্য একটু বেঁকে তেড়ে যাবে। প্লিজ আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন আমার সাথে। রান্নাটা একদম আমি ঠিক যেই প্রসিডিওরে, সেই প্রসিডিওরে আপনাদের দেখাতে চেষ্টা করছি। আর একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর আমি এখানে দুধটা দিয়ে দেবো। সেমইটা এরকম লাল লাল হয়ে গেছে। এবার এখানে আমি দুধটা দিয়ে দেবো। আমি দুধটা দিয়ে দিয়েছি। এবার দুধটা দিয়ে দেওয়ার পরে বেশ কয়েকটা ফুট আসতে হবে। যখন বেশ কয়েকটা ফুট আসবে, তারপরে আমি চিনি দেবো, কনডেন্স মিল্ক দেবো, কাজু কিশমিশ দেবো, ধীরে ধীরে স্লোলি একটার পর একটা, আর খোয়া ক্ষীরটা দেবো। কিন্তু সবার আগে আমি যেহেতু একদম কাঁচা দুধ দিয়েছি, সেই দুধে প্রথমে কয়েকটা ফুট আসতে হবে। আগে কিন্তু ঘিতে সেমইটা আমি নেড়ে চেড়ে নিয়েছি, তাতেই দুধটা দিয়েছি, ঠিক আছে? এবারে আস্তে আস্তে একটা একটা করে এই যা উপাদান লাগবে সেগুলো এখানে দিতে থাকবো। দুধটাতে অনেকগুলো ফুট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এখানে কি করব, খোয়া ক্ষীরটা মেশাবো। খোয়া ক্ষীরটা আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আমি প্রথমে এখানে কতটা খোয়া ক্ষীর আছে বলে দিই। এখানে 50 গ্রাম মতো, তার থেকে একটু কম খোয়া ক্ষীর আছে, ঠিক আছে, 1/2 লিটার দুধের। আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আপনাদের পরিমাণ মতো। আমি এবার খোয়া ক্ষীরটা এখানে দিয়ে দেবো।
খোয়া ক্ষীরটা দিয়ে আবার মিলিয়ে নিতে হবে। আমি এখন আঁচটা একদম কমে রেখেছিলাম, কমে রেখে করছিলাম। এবার আঁচটাকে আবার বাড়াবো কমাবো এরমভাবে করবেন। দুধটা আর সমানে নাড়াতে থাকবেন যেন কোনোভাবে সিমই নিচে লেগে না যায়। আচ্ছা, দুধটা যখন অনেকটা ঘন হয়ে এসছে দুধটা যখন অনেকটা ঘন হয়ে যাবে, সমানে নাড়াতে থাকবেন, তখন আমি চিনিটা দেব। এবার আমি দুধে চিনিটা দেব। আমার হাফ লিটার দুধের পরিমাণ মতো যতটা চিনি আমি ভেবেছি সেই ততটা চিনি আমি দিয়েছি। আপনারা বেশি কম আপনাদের পরিমাণ মতো বারবার করে বলি আমি, সেই মতো দেবেন। এটা আমি পরে দুধের সাথে মিশিয়ে দিয়ে দেবো। আবার এটাকে নাড়াতে হবে। চিনিটা দেওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে দুধটা। বেশ কিছুক্ষণ আরও নাড়াতে হবে, মিনিট 3-4। আচ্ছা, সিমইটা এখানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। সিমইটা যখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দুধটাও আরও অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমাকে এখানে দিতে হবে, প্রথমে দেব আমি এলাচটা, যাতে গন্ধটা থাকে। আমি এলাচটা গুঁড়ো করিনি, আমি এলাচটা মুখে আমার যখন পড়েছিল খুব ভালো লেগেছিল, আমি সেই মতোই করে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই এলাচটাকে গুঁড়ো করে নিতে পারেন। এলাচটা দিয়েও আমি একটু মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে কনডেন্স মিল্কটা দেবো, যে কনডেন্স মিল্কটা রেখেছিলাম। আমি এতটা মতো কনডেন্স মিল্ক দিলাম আমার কাপের মাপে, হাফ লিটার দুধের। আপনারা বেশি কম করে নিতেই পারেন। আমি মিঠাই মেট যেটা আছে আমুলের, তার কনডেন্স মিল্কটা নিয়েছি। কনডেন্স মিল্কটা দিলে কি হয়, মিষ্টির সাথে সাথে ঘনটাও খুব হয়, দুধটা আরও বেশি ভালো করে ঘন হবে। আবার এরকমভাবে নাড়াতে হবে। সব উপকরণ যা যা আমি এক এক করে প্রত্যেকটাই দিয়ে দিয়েছি। এবারে লাস্ট হচ্ছে কাজু কিশমিশ দিয়ে আরও কিছুটা নাড়াতে হবে, তারপর এটাকে নামাবো। কাজুটা এখনই দেবেন, এই সময় দেবেন, কারণ তাহলে কাজুটাও একটু নরম হবে, কিশমিশটাও নরম হবে। এই রেসিপিটা আমাকে যিনি খাইয়েছিলেন তিনি ঠিক যেভাবে শিখিয়েছিলেন এবং যখন যখন যেটা যেটা দিতে বলেছিলেন আমি ঠিক সেভাবেই দিয়েছি। খালি পরিমাণটা উনি বলেছিলেন আপনার মতো দেবেন, পরিমাণটা আমি আমার মতো করে দিয়েছি। সুতরাং আমার যে রেসিপিগুলো যারা আমাকে ফলো করছেন, যারা দেখছেন, তারা ঠিক আমি যেভাবে করছি সেভাবে যদি করেন, পরিমাণটা আপনাদের মতো, বারবার করে বলছি, চিনি, নুন, মিষ্টি, দুধ যেটা যতটা করবেন সেই মতো তো বাড়াতে কমাতে হবে। কিন্তু যখন যেটা দিচ্ছি এবং যেভাবে দিচ্ছি সেটা যদি ফলো করেন, দেখবেন প্রত্যেকটা রেসিপি অপূর্ব স্বাদের হচ্ছে। এবার এটাকে ভালো করে আরও বেশ কিছুক্ষণ নাড়তে হবে এবং দুধটাকে আরও ঘন করতে দিতে হবে। আমাদের সেমইয়ের মুজাফফর কমপ্লিট। এবার এটাকে গ্যাস বন্ধ করে দেবেন। এরকম হবে টেক্সচারটা, যেন এরকম ঘন মতো হয়। এবারে এটাকে অন্য একটা পাত্রে রেখে ঠান্ডা করে ফ্রিজে ঢোকাবো। ফ্রিজে ঢোকানোর পর 2 থেকে 2.5-3 ঘন্টা মতো ফ্রিজে ঠান্ডা হতে দিতে হবে। তারপর এটাকে সার্ভ করবেন। ঠিক এই প্রসিডিওরে এইভাবে করতে হবে। এবার গ্যাসটা একদম বন্ধ করে দেবো আমি কিন্তু গ্যাসটা কখনো সিমে দিয়েছিলাম, আবার বাড়িয়েছি, আবার এরকম করেছি। এই যে এতটা এরকম ঘন হবে, ঠিক আছে। এবার এটাকে পুরো রেখে দিতে হবে, ঠান্ডা করে একটা অন্য পাত্রে রেখে তারপর ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজে 3 ঘন্টার মতো রাখতে হবে। তারপর এটাকে সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সেমইয়ের মুজাফফর। এবার এটাকে কিছুক্ষণ, প্রায় ধরুন 3 ঘন্টা মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে
তারপর সার্ভ করুন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রিপশন আশা করলাম, আর কমেন্টসে ভালো মন্দ যেটাই মনে হয় সেটা লিখবেন। আমি আমার গপুর জন্য আজকে সেমইয়ের মুজাফফর রেডি করলাম। আমাদের সেমইয়ের মুজাফফর কমপ্লিট। যখন হয়ে যাবে তারপরে এটাকে এরকম একটু ওপরে কাজু কিশমিশ দিয়ে একটু ডেকোরেট করে ফ্রিজে রেখে দেবেন 2-3 ঘন্টার জন্য। তো আজকে এতটাই, খুব শীঘ্রই আসবো আরও একটা ভীষণ সুন্দর মুখরোচক পদ নিয়ে আপনাদের সামনে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।